আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, ভোটার কার্ড দিয়ে আপনারা যেসব বেনিফিশিয়ারির নাম তুলছেন, ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড দিয়ে নাম তুলছেন, সেই বেনিফিশিয়ারিদের এইচসিএম দেওয়া যাবে কি না সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আপনাদেরকে অনেক তথ্যই আপনাদেরকে দিয়েছিলাম। তবে আজকেও কিন্তু আপনাদের আধার কার্ড ছাড়া অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আপনারা যদি নাম তোলেন তাদের কিন্তু এইচসিএম দেওয়া যাবে। কিভাবে দিতে পারবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইচসিএম দেওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের এইচসিএম কিন্তু আধার ছাড়া অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ আপনারা জানেন এই যে নতুন ভার্সনেই আমরা দেখেছি 25.1.9 ভার্সনেই কিন্তু এই অপশনটি দিয়েছিল, অর্থাৎ আধার ছাড়াই কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনারা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং কি কি ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেটাও কিন্তু কুশন অ্যাপে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো চলুন, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নাম রেজিস্ট্রেশন করেছিলাম ভোটার কার্ড দিয়ে, এবং সেই বেনিফিশিয়ারি যখনই নাম রেজিস্ট্রেশন করলাম তখন কিন্তু লিস্টে দেখাচ্ছিল না। অর্থাৎ আপনাদের যে নাম রেজিস্ট্রেশন যখন করবেন তখন কিন্তু আপনাদের লিস্টে দেখাবে না। এই যে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন বাই সুপারভাইজার, এটা কিন্তু নামটা সুপারভাইজারের কাছে যাবে এবং উনি ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু আসবে। এবং আমি এটাও বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে যে বেনিফিশিয়ারি দেখুন, আমি প্রসূতি মাকে তুলেছিলাম, কারণ আধার কার্ড দিয়ে কোনোভাবেই তার নাম রেজিস্ট্রেশন হচ্ছিল না। এখানে দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির নাম কিন্তু আমি রেজিস্ট্রেশন করেছিলাম এমএসটি জুলেখা, আয়েশা জুলেখা এই নামটি। এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সিয়ালি ভেরিফাইড কথাটি লেখা রয়েছে, কারণ আধার কার্ড দেওয়া হয়নি। তো দেখুন, আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে এর কিন্তু ডেলি ট্যাগিংয়ে কিন্তু নাম দেখাচ্ছিল না, কিন্তু আজকে যেহেতু দেখছি, আমি আপনাদের নাম তুলেছিলাম গত শনিবারে, তো তারপরে সোমবারেও কিন্তু নামটা দেখায়নি। অর্থাৎ আপনারা এখানে দেখুন ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু আজকে এবং কালকে, গতকালকে কিন্তু নাম কিন্তু দেখিয়েছে, এবং দেখুন এইচসিএমও কিন্তু নিয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝে যাচ্ছি যে নাম সঙ্গে সঙ্গে তোলার পরে বা সুপারভাইজার যখন এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছে তারপরেও কিন্তু তার পরের দিনেও কিন্তু এইচসিএমে নাম দেখাচ্ছে না। অর্থাৎ আমরা এখানে আশা রাখবো 3 থেকে 4 দিন পরেই কিন্তু ডেলি ট্র্যাকিংয়ে নাম শো করবে। তাহলে কি আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে যাচ্ছি আধার ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে যদি আমরা নাম তুলি তাহলে কিন্তু এইচসিএমে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। এটা নিয়ে আপনাদেরকে হয়তো আমি আগের ভিডিওতে একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, কারণ দেওয়ার কারণ হচ্ছে আমি 24 ঘন্টা বা 48 ঘন্টা ওয়েট করার পরেও কিন্তু এইচসিএমের নাম কিন্তু আসেনি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 দিনের এইচসিএম দেখাচ্ছে, 2 দিন দেওয়া হয়েছে, মাঝে মধ্যে এই যে ডেলি ট্র্যাকিংয়ের ঘর থেকে কিন্তু এই নামটি গায়েবও হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ফলো করা হয়েছে। তো আপনারাও দেখবেন। এবং এখানে দেখুন আমি কিন্তু এই যে বেনিফিশিয়ারির নামে আসলাম এবং আমি 14 তারিখে কিন্তু নামটি রেজিস্ট্রেশন করেছিলাম। অর্থাৎ 14 তারিখে রেজিস্ট্রেশন করার পরেই আপনাদের যেহেতু রবিবার পড়েছিল, রবিবারের পরে রবিবারের দিন এইচসিএমে দেখায় না ডেলি ট্র্যাকিংয়ে, আপনারা জানেন সোমবারেও কিন্তু নামটি দেখায়নি। অর্থাৎ এখানে দেখতে পেলেন ডেলি ট্র্যাকিংয়ে যেহেতু 2 দিন আপনার এইচসিএম দেওয়া দেখাচ্ছে, তাহলে কি আমরা এখান থেকে বুঝে যাচ্ছি নাম রেজিস্ট্রেশন করার পরে সুপারভাইজার অ্যাকসেপ্ট করার পরে ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু দেখাচ্ছে না, আপনাকে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে ডেলি ট্র্যাকিং আছে বা এইচসিএমের ঘরে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে নাম দেখাবে। আধার কার্ড ছাড়া যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু নাম তুলতে পারেন। যে কোনো বলতে আপনারা যখনই নাম রেজিস্ট্রেশন করবেন অপশন রয়েছে, এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনারা নাম তুলতে পারবেন। তো এবার থেকে কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্টস দিয়ে তাদের নাম তুলতে পারেন এবং তাদেরকে রেজিস্ট্রেশন করতে পারেন এবং তাদেরকে এইচসিএমও কিন্তু দিতে পারবেন। কোনো ঝামেলা কিন্তু আর থাকলো না। শুধুমাত্র আপনারা তাদের ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করতে পারবেন না। তবে এই অপশনটিও আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। আসলেই আশা রাখবো যে আধার কার্ড অ্যাড করে আপনারা যা বেনিফিশিয়ারির ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করতে পারেন সেই অপশন আসতে চলেছে। নইলে আপনাদেরকে তার আগের ভিডিওতেও বলেছি, নইলে হয়তো ভোটার কার্ড দিয়ে যে বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশন করছেন বা এই যে সুযোগ দিয়েছে সেটা হয়তো না থাকতে পারে। যদি আপনাদের ইকেওয়াইসি না হয় তাহলে কিন্তু এই সুযোগ থাকবে না, আর যদি ইকেওয়াইসি করার অপশন দেয় বা আধার অ্যাড করার অপশন দেয় তাহলে কিন্তু আধার ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনারা নাম রেজিস্ট্রেশন করার অপশনটি থাকবে।
তো আশা করছি বুঝতে পারলেন। অনেকেই আপনারা বলেছিলেন, আমি পার্সোনালি অনেককেই বলেছিলাম যে ভোটার কার্ড দিয়ে শুধু আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস দিয়ে নাম তুলে কিন্তু লাভ হচ্ছে না, কারণ এই সিএমে দেখাচ্ছে না। আজকে দেখলাম যে এই সিএমে কিন্তু দেখাচ্ছে, এবং আপনারাও তাহলে কিন্তু নাম অন্যান্য ডকুমেন্টস দিয়ে তুলতে পারেন আধার ছাড়া। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।